তো আজকে বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হলো আমাদের। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো জানেন কি আমাদের বাড়ি বর্তমানে গঙ্গা নদীর ধারে। আর বাড়িটা সম্পূর্ণ ভেঙে নিয়েছিলাম, যার জন্য অন্য জায়গায় বাড়ি দিচ্ছিলাম। আর আজকে ছাদ ঢালাই হয়ে গেল। আর পরের দিন দেখো আমার বাবাকে ছাদে কিন্তু হালকা হালকা করে জল ছিটিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার বলতে না, আমার বাবারই কিন্তু পরিশ্রম, পুরো পরিশ্রম কিন্তু আমার বাবাই অনেক পরিশ্রম করে এই বাড়িটা বানিয়েছে। আর অবশ্যই কিন্তু ছাদ ঢালাইটা হলো। আর এখনও কিন্তু আমরা পুরাতন বাড়িতেই আছি, এই নতুন বাড়িতে আসেনি, কারণ নিচের অনেক কাজ বাকি আছে। তো সেই কাজগুলো করতে আরও মনে হয় 1 থেকে 2 মাস সময় লেগে যাবে। মানে বর্ষাকালে আমরা আসতে পারলে আসতে পারবো বন্ধুরা, কারণ ওই জায়গাটার পরিস্থিতিটাও খুব খারাপ। কারণ আমার বাড়িটা একদম নদীর ধারে। যখন নদীতে জল বাড়বে তখন যে কোনো সময় হয়তো আমার বাড়িটা নদীতে পড়ে যেতে পারে। কারণ আমার বাড়ি থেকে মাত্র 30-40 মিটার দূর হবে গঙ্গা নদীর। তার জন্যই কিন্তু মানে খুব তাড়াতাড়ি বর্ষাকাল শুরু হওয়ার না আগেই কিন্তু আমাদের এই নতুন বাড়িটা আসতে হবে। কিন্তু এখনও নতুন বাড়িতে অনেক কাজ বাকি রয়েছে। আর দেখতেই পাচ্ছ আমার বাড়ির পাশে এই ভুট্টো ক্ষেত। আর ক্ষেতগুলো মানে ভুট্টার ক্ষেতে ভুট্টাগুলো প্রায় গাছগুলো বড় হয়ে গেছে ভুট্টা ভাঙার মতন। আর আমার বাবা কিন্তু চারিদিকে ছাদের জলটা ছিটিয়ে দিচ্ছে, হালকা করে ছিটাচ্ছে। এখন চারিদিকে ইট লাগানো হয়নি, ইটটা লাগাবো আজকে। তো আগেই কিন্তু আমরা জলটা ছিটিয়ে নিচ্ছি, যেন একটু ছাঁটা ভিজে থাকলে ভালো হয়। তারপরে সিঁড়ি বানাতে লেগে গেছে আমার বাবা, কারণ সিঁড়িটা বানাতে হবে। ওই দিন কিন্তু বানাতে পারিনি, তারপর পরের দিন বানাচ্ছে। ওইদিকে আমার মা আর বাবা কাজ করছে, আমি এইদিকে একটু দেখাচ্ছি তোমাদের। দেখো, তো একদম পুরো বাড়িটাতে এখন বাঁশ বাঁশ হয়ে আছে বন্ধুরা, কারণ ঢালাই হয়েছে। হ্যাঁ, আগামী বলতে কি 15-16 দিন এইরকমই থাকবে, তারপরে আশা করি খুলে নেবে। আর এখন সিঁড়িটা তৈরি হওয়ার পর আমরা কিন্তু ছাদের চারিদিকে ইট লাগাবো, কারণ ছাদে জল ভরতে হবে। হয়তো আপনারা জানেন কি ছাদ ঢালার পরে ছাদে জল না ঢালে ছাদটা ভালোভাবে শক্ত হবে না। আর বাবা মা কাজ করতে করতেই আর কয়েকটা ধাপ আছে সিঁড়ি, তারপরে সিঁড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর সিঁড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু আমার বাবা ছাদে কিন্তু মশলাগুলো মিলাতে শুরু করলো। আর আমি ছিলাম, আমার ভাই ছিল, আর আমার বাবা ছিল। আর নিচে লাগালাম না এই জন্যই, কারণ নিচে থেকে আনতে একটু অসুবিধা হবে। আর ছাদটা মানে প্রায় একদিন হয়ে গেল, তো শুকিয়েও গেছে, তো কোনো অসুবিধা হবে না আস্তে আস্তে কাজ করলে। তার জন্য ছাদে আমরা কিন্তু ওই বালিগুলো আর সিমেন্টগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটার দরকার, চারিদিকে ইট লাগাবো। আর এই দেখো সিঁড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর আমার বাবা কিন্তু মিলাচ্ছে, আমি একটু ভিডিও করছি। আর মেলানোর পর আস্তে আস্তে মিলাচ্ছে, কারণ যেন ছাদের ক্ষতি না হয়, কারণ ছাদটা নতুন। আর চারিদিকে ইট লাগাবার জন্য এই মশলাগুলো বানাচ্ছে আমার বাবা। আর আমরা দেখো, আমি আমার ভাই রাহুল এই চারিদিকে ইটগুলো রেখে দিয়েছি, কারণ ইটগুলো এখন চারোদিকেই লাগাবে। তারপরে মোটর করে আমাদের ছাদের জলটা মানে ভরতে হবে। আর মশলা লাগা কিন্তু আমার বাবার হয়ে গেল, মশলা দিয়ে জল ঢেলে দিল। আর জল ঢালার পরে ভালোভাবে মিলিয়ে কিন্তু আমরা কাজ শুরু করব। আর এই দেখতে পাচ্ছ আমাদের পাঁজে দাঁড়িয়ে গেছে একটা জেঠু আমাদের বাড়ির পাশে। আর আমরা পুরো ছাদের কানায় কানায় কিন্তু ইট জমা করে দিয়েছি, যেন আমার বাবা খুব তাড়াতাড়ি ইটগুলো লাগাতে পারে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে তোমাদের ভুলেই গেছি, আমার বাবাই কিন্তু ঘরের মিস্ত্রি। যত মানে আমার বাড়িতে যত ইট লেগেছে আর যত ইট লাগিয়েছি সম্পূর্ণ কিন্তু আমার বাবাই লাগিয়েছে। আর আমার বাবা A to Z কাজ করেছে আমার বাড়ির। আর এখন নিচের অনেক কাজ বাকি আছে, সেগুলো কাজও কিন্তু আমার বাবাই করবে। আর এদিকে দেখতেই পাচ্ছ ইট লাগাবার আগেই কিন্তু ফাটাগুলো খুলে আমাকে দিয়ে দিচ্ছে আমার বাবা, কারণ ফাটাগুলো না খুললে কিন্তু কানায় কানায় ইট লাগাতে অসুবিধা হবে। আর খুলে দেওয়ার পরে আমি ফাটাগুলো নিচে রেখে দিলাম। আর এই দেখতে পাচ্ছ আমার বাবা ইটগুলো একটা সুত, মানে যেটাকে সুত বলে মিস্ত্রি এসে সেটা লাগিয়ে সুন্দরভাবে ইটগুলো সারি সারিতে লাগিয়ে চলে আসছে। আর দেখতেও সুন্দর লাগছে। আর ফাইনাল লুকটা আমি তোমাদের অবশ্যই শেষে দেখাবো, তো ভিডিওটা অবশ্যই দেখো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে চারোদিকেই কিন্তু ইট লাগিয়ে দিলাম। আর আমি একবার দেখাচ্ছি কেমন দেখাচ্ছে। অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হয়েছে। দেখো ছাদের ডিজাইনটা দেখো, আর চারিদিকেই কিন্তু ইট লাগানো হয়ে গেছে। আর বেশ বড় ছাদ, এই ছাদে কিন্তু কোনো অনুষ্ঠান করলে খুব ভালো লাগবে, আর অনুষ্ঠানটা খুব সুন্দরও হবে। ইট লাগালো কমপ্লিট হয়ে গেল। আর দিনটা কিন্তু মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি আসতে পারে,
যার জন্য গিয়ে এখানে ইট লাগানো হয়েছে। এই ইটের জন্য ওপরে বস্তা দিয়ে দিলাম, মানে বৃষ্টি আসতে পারে কারণ মেঘ ডাকছে হালকা হালকা। আর আমরা কিন্তু ওটা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। হাতগুলো কিন্তু এখন ধুবো আর পাও ধুবো, ধোয়ার পরে কিন্তু চলে যাব পুরাতন বাড়ি। আর এখন আমরা পুরাতন বাড়িতেই থাকি, এই বাড়িতে এখনও আসেনি, এই বাড়িতে এখনও অনেক কাজ নিচে বাকি আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইরকম ডেইলি ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।